আজকের ক্লাসটা শুরু করছি। আগের ক্লাসে আমরা উপসেটের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কয়েকটা উদাহরণ দেখানো হচ্ছে। প্রথমে এই উদাহরণটা দেখো, a ইকুয়ালস টু এই সেটটা দেওয়া আছে 1 2 3 4 5 6 7 এবং b ইকুয়ালস টু টু 4 6। কমা দিয়ে লেখা হয় এলিমেন্টগুলো। এখন x বিলংস টু b, এটা বিলংস টু মানে x b এর মধ্যে আছে। x বিলংস টু b এমপ্লয়েজ x b এর অন্তর্গত একটি পদ, এমপ্লয়েজ x বিলংস টু a। কারণ দেখো, যদি এক্সটাকে আমরা 2 ধরি, 2a তেও আছে। এক্সটাকে যদি আমরা 4 ধরি, সেটাও a তে আছে। এক্সটাকে যদি আমরা 6 ধরি, সেটাও এ সেটের মধ্যে আছে। তাহলে আমরা এখানে যেটা পেলাম, এক্স বিলংস টু বি এমপ্লয়েজ এক্স বিলংস টু এ। সুতরাং বি এর উপসেট, বি ইজ এ সাবসেট অফ এ। আর একটা উদাহরণ দেখাচ্ছি। ধরি P হলো স্কুল শব্দের অক্ষরগুলি দ্বারা গঠিত সেট। P হলো স্কুল শব্দের অক্ষরগুলি দ্বারা গঠিত সেট এবং Q হলো স্কলার শব্দের অক্ষরগুলি দ্বারা গঠিত সেট। তাহলে P সমান এই সেটটা পাচ্ছি আমরা, যার এন্ট্রিগুলো হচ্ছে S C H O L এবং Q। এটার এন্ট্রিগুলো হচ্ছে S C H O L A R। স্পষ্টতই P subset of Q। P
পি সেটের প্রত্যেকটা পদ কিউ সেটের আছে। দেখ আর একটা উদাহরণ দেখানো হচ্ছে। এ সেটটা এরকম, এক্স এক্স হলো স্ট্যাটিস্টিক্স শব্দের একটি অক্ষর। আর বি হচ্ছে এই সেটটা, যার এন্ট্রিগুলো হচ্ছে স্মল এ, সি, আই, টি এবং এস। এখানে স্ট্যাটিস্টিক্স শব্দের একটি অক্ষর, স্ট্যাটিস্টিক্স শব্দের একটি অক্ষর বলতে এস হতে পারে, টি হতে পারে, এ হতে পারে, টি তো বলা হয়েছে, আই হতে পারে, এসও বলা হয়েছে, টি বলা হয়েছে, আই বলা হয়েছে, সি হতে পারে। এক্স বিলংস টু বি implies x belongs to a, অতএব b এর উপসেট। আমরা এখানে উপসেটের উদাহরণ দিলাম। এরপর আমরা যথার্থ উপসেট, অধিসেট, সমান সেট এগুলো নিয়ে আলোচনা করব। তখন উপসেট এবং যথার্থ উপসেটের মধ্যে যে কনফিউশন হয় সেটা দূর হবে। এখানে তিনটে উদাহরণের মারফত দেখানো হলো। এরপর যে আলোচনাটা আনছি, যথার্থ উপসেট ও অধিসেট। proper subset and superset. যদি A ও বি সেট, এ এবং বি এমন হয় যে এ সেট এবং বি সেট, বি সেটের প্রত্যেকটি পদ বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, অর্থাৎ বি সেট এ সেটের উপসেট, এবং এ সেটে
কমপক্ষে একটি পদ থাকে কমপক্ষে অ্যাটলিস্ট একটি পদ থাকে যা বি সেটের পদ নয়। অর্থাৎ a not equals to b, তাহলে বি সেটকে এর যথার্থ উপসেট এবং এ সেটকে বি সেটে অধিসেট বলা হয়। আরেকবার আলোচনাটা করছি। যদি এ ও বি দুটো সেট এমন হয় যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, অর্থাৎ বি সেট এ সেটের উপসেট, এবং এ সেটে কমপক্ষে একটি পদ থাকে যা বি সেটের পদ নয়, অর্থাৎ এ নট ইকুয়ালস টু বি সেট, তাহলে বি সেটকে এর যথার্থ উপসেট বলা হয় এবং এ সেটকে বি সেটের অধিসেট বলা হয়। আমরা উপসেটের উদাহরণে যে বিষয়গুলো এনেছিলাম তার মধ্যে দেখো, উদাহরণ যেটা 1 নম্বর ছিল, এ সেটটা ছিল 1 2 3 4 5 6 7 এবং বি সেট ছিল 2 4 6। সেখানে বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের মধ্যে ছিল, কিন্তু এ সেটের কিছু পদ অন্তত একটা হলেও হবে, কিন্তু আমরা দেখেছিলাম এ সেটের পদগুলোর মধ্যে 1 3 5 এবং 7 এইগুলো বি সেটের মধ্যে ছিল না। অন্তত একটা না থাকলেও এই বিষয়টা হবে। সেখানে আমরা 4টে পদকে দেখেছিলাম। এ সেটের 4টে এন্ট্রি ছিল 1 3 5 এবং 7, যারা বি সেটের মধ্যে ছিল না, এন্ট্রি ছিল না। সেক্ষেত্রে উদাহরণ 1-এর আমরা বলতে পারি বি এর যথার্থ উপসেট। এখানে এই যথার্থ উপসেটের বিষয়টাকে এইভাবে লেখা হয়, বি এর যথার্থ উপসেট এইভাবে লেখা হয়, বি এর যথার্থ উপসেট। উদাহরণ 1-এ বি এর যথার্থ উপসেট ছিল।
উদাহরণ 2 দেখো পি সেট ছিল, তার এন্ট্রিগুলো ছিল এস, সি, এইচ, ও, এল, এবং কিউ সেটের এন্ট্রিগুলো ছিল এস, সি, এইচ, ও, এল, এ, আর। তাহলে পি সেটের প্রত্যেকটা পদ কিউ সেটের মধ্যে আছে, কিন্তু কিউ সেটে দুটি পদকে দেখতে পাচ্ছি আমরা, এ এবং আর, যারা পি সেটে অন্তর্ভুক্ত নয়। এক্ষেত্রেও পি হচ্ছে কিউ এর যথার্থ উপসেট, কিন্তু উদাহরণ 3 দেখো এ এবং বি দুটি সেট যেভাবে দেওয়া আছে তাতে করে ওরা সমান সেট হয়ে যায়, যথার্থ উপসেট হচ্ছে না বি সেট এ সেটে। সমান সেট নিয়ে আমরা আলোচনা করবো এরপরে। এবং বি এর যথার্থ উপসেট যখন হয় তখন এ সেটকে বি এর অধিসেট বলা হয়, এ অধিসেট এখানে। এবার আমরা সমান সেটের আলোচনা করছি। সমান সেট ইকুয়াল সেটস। উদাহরণের সাহায্যে এটা বলা হচ্ছে। প্রথম যে উদাহরণ দেখো, এ একটা সেট, তার এন্ট্রিগুলো হচ্ছে 1 আর 3। বি সেট এর এন্ট্রিগুলো এরকম আছে 3, 1, আবার 1 আছে, আবার 3, আবার 1। এক্ষেত্রে এ সমান বি সেট, এ এবং বি সেট সমান সেট, কারণ বি সেটকে একাধিকবার লেখা হলেও তার দুটো ডিস্টিংক্ট এন্ট্রি আছে, অর্থাৎ এখানে বি সেটের দুটি পদ 1 and 3। আর একটা উদাহরণ দেখানো হচ্ছে। এ সেট এর এন্ট্রিগুলো হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3, এবং বি সেটের এন্ট্রিগুলো হচ্ছে এরকম দেখো, x বিলংস টু ইন্টিজার, পূর্ণ সংখ্যার সেট, জেড বাই দিয়ে লেখা হয়, এখানে আই লিখেছি, x বিলংস টু আই, এবং x স্কোয়ার লেস দেন 11, x বিলংস টু আই এবং x স্কোয়ার লেস দেন 11। তো দেখো যে সমস্ত সংখ্যাকে স্কোয়ার করলে লেস দেন 11 হবে পূর্ণ সংখ্যা, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 0 হতে পারে, তার মধ্যে এই এলিমেন্টগুলোই আসছে। দেখো -3 স্কোয়ার 9, -2 স্কোয়ার 4, -1 স্কোয়ার 1, 0 স্কোয়ার বা 1, 2, 3 প্রত্যেকটা
সমান সেট এখানে, এবং বি একই সেট। বা আরেকটা উদাহরণ দেখাচ্ছি। এক্স একটি সেট, এর এন্ট্রিগুলো এরকম। এক্স হলো ইকুইলিটি শব্দের একটি অক্ষর। একটি অক্ষর, একটি স্বরবর্ণ নিচ্ছে, একটি স্বরবর্ণ। এক্স এক্স হলো ইকুইলিটি শব্দের একটি স্বরবর্ণ, এবং ওয়াই ধরা হচ্ছে এক্স। এক্স হলো কোয়ান্টিটেটিভ শব্দের একটি স্বরবর্ণ। দেখো, উভয় ক্ষেত্রেই এক্স আর ওয়াই এর এন্ট্রি যেটা আসছে, দেখো এক্স ইকুয়ালস টু ওয়াই এখানে, কারণ প্রত্যেকটি সেট প্রত্যেকটা সেট তাদের এন্ট্রিগুলো সেম। দেখো স্বরবর্ণ বলেছে, তাহলে এ, ই, আই, ইউ। এখানে দেখো এই চারটে স্বরবর্ণ পাচ্ছি আমরা, এ, ই, আই, ইউ। আবার কোয়ান্টিটেটিভ এখানে দেখো এ আছে, ই আছে, আই আছে, এবং ইউ আছে। তাদের এন্ট্রি সেম। তাহলে এখানে এক্স এবং ওয়াই সেট দুটি সমান সেট। নেক্সট, সমতুল্য সেট। ইকুইভ্যালেন্ট সেটস। উদাহরণের সাহায্যে দেখানো হচ্ছে এটা। ধরা যাক এই একটা সেট, এন্ট্রিগুলো এরকমভাবে আছে, স্মল এ, বি, সি, ডি, এবং বি একটি সেট, এর এন্ট্রিগুলি হচ্ছে 2, 3, 5, 7, 9। এখানে এন এ ইকুয়ালস টু
5 এনে বলতে বোঝায় কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল সংখ্যা। তো পরে আলোচনা করবো আমরা এটা। জাস্ট যটা পদ আছে একটা সেটে সেটাকে এনে দিয়ে লেখা হচ্ছে এ সেটের পদ, এবং বি সেটের পদ এন বি, এটাও 5। এখানেও 5টি পদ আছে, এখানেও 5টি পদ আছে। সেক্ষেত্রে এটা আমরা এ এবং বি সমতুল্য সেট, ইকুইভ্যালেন্ট সেট, অর্থাৎ পদ সংখ্যা একই হলে তাদেরকে আমরা সমতুল্য সেট বলি। আর একটা উদাহরণ দেখানো হচ্ছে, পি এই সেটটা হচ্ছে এক্স, এক্স হলো ফ্লাওয়ার শব্দের একটি অক্ষর। ইকুয়ালস টু যেটা পাবো আমরা এখানে এফ এল ও ডাব্লিউ ই আর, এবং কিউ সেটা হচ্ছে এক্স, এক্স হলো ফলোয়ার শব্দের একটি অক্ষর। এক্স হলো ফলোয়ার শব্দের একটি অক্ষর। এখানে যে সেটটি আসবে দেখো, এর এন্ট্রিগুলো হচ্ছে এফ এল ও ডাব্লিউ ই আর। তাহলে এখানে পি এবং কিউ সেট দুটি উভয়েরই পদ সংখ্যা 6। শুধু তাই নয়, এরা সমান সেট হয়ে যাচ্ছে, এক্ষেত্রে সমতুল্য সেট পি এবং কিউ। কারণ এখানে সমান সেট হয়ে যাচ্ছে পি এবং কিউ। সমান সেট হলে অবশ্যই সমতুল্য সেট। আবার এই ক্ষেত্রে এ আর বি সমান সেট হয়নি, কিন্তু পদ সংখ্যা একই থাকার জন্য ওরা সমতুল্য সেট। আর সমান হলে তো অবশ্যই পদ সংখ্যা সমান হবে, সেক্ষেত্রেও সমতুল্য সেট। দুরকম উদাহরণই আমরা দেখলাম। এই পর্যন্ত।